Hi everyone, assalamu alaikum. Welcome to my channel and welcome to my new blog. আশা করি সবাই ভালো আছেন। যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখরা সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। এই তো নতুন একটা ব্লগ নিয়ে আইলাম, আশা করি সবার ভালো লাগবে। যারা গার্ডেনিং ব্লগ ভালো পান, তো আজকে ব্লগে আমার শেয়ার করি আর আমার কিছু বেগুনের গাছ। এই বছর এই বেগুনগুলা অনেক লেটে ধরে, আগস্ট মাসের শেষের সপ্তাহ। খুব সুন্দর বেগুনর, বাট অনেক লেটে এগুলা। যতটুকু আশা করছিলাম ওয়েদার যদি ভালো হইতো তাহলে অনেক বেগুন হয়তো আগেই ধরতো। এখন ধরা শুরু হয়েছে। এই গাছের মাঝে 7-8টা বেগুন আছে, ছোটো বড় 7-8টা বেগুন আছে, আরও ফুল আইছে উপর দিকে। তো এই বেগুন গাছের গুড়ার মাঝে আমি কিছু খাবার দিমু যাতে বেগুনগুলা আরও দ্রুত বড় হয়, আরও নতুন করে যে ফুল বাইরর ফুলগুলা তাকিয়া বেগুন ধরার লাগে আরও কিছু খাবার দিমু। যেহেতু গাছ অনেক বড় হয়েছে এখন আর বেগুন ধরাও শুরু হয়েছে, তো প্রথম দিকে রোপণ করার সময় কিছু সার কম্পোস্ট দিছি, পরে আবার একবার দিছিলাম, দেওয়ার পরে এই যে ফুল সবগুলা আইছে। এখন যেহেতু অনেকগুলা ফুল বেগুন আওয়া শুরু হয়েছে, এখন যদি আর অল্প কিছু খাবার দিই তাহলে বেগুনগুলোও বড় হইব, গাছও হেলদি থাকবো। আর গাছ যদি হেলদি না থাকে তাহলে বেগুনও তেমন একটা বড় হইতো না, ভালো হইতো না। তো আমি আরও কিছু খাবার দিমু, আর কিতা খাবার দিয়ার এগুলো শেয়ার করবো। তো এই যে একটা গাছের মাঝে দেখতে পারা 1, 2, 3, 4, 5টা, আর এখানের মাঝে আরও ফুল আছে। তো 2টা ফুল তো মরিও যার দেখা যার, আর কিছু ফুল আছে, আর ভিতর দিকে আরও কিছু ফুল আছে। তো যাই হোক, তেমন একটা খাবার নাই এই গাছের মাঝে দেখতে পারা। মাটিগুলা ড্রাই হয়েছে, একেবারে ড্রাই হয়েছে। গাছের গোড়ার মাঝে কোনো কিছুই নাই। অল্প যে খাবারগুলো দিছিলাম এগুলো আসলে পানি দেওয়ার পরে টবের নিচের দিকে সবগুলা খাবার যায় গিয়ে পানির সাথে। মাটির যে এই যে গোড়ার শিকড়টা বাইরে হয়ে গেছে, তো আমি শিকড়টা কাবার করিয়া দিমু। এখন মাটি কম্পোস্ট যা কিছু দেই, সার এগুলা দিয়ে, এই শিকড় যদি না গড়ি তাহলে গাছ আস্তে আস্তে নষ্ট হয়ে যাব, আর যে ফ্রুট বা বেগুন বাইরের এগুলো তেমন একটা বড় হইতো না। তো কিতা খাবার দিয়ে এগুলো আমি শেয়ার করবো। তো এখন দেখা যার মোটামুটি ছোটো বড়ো সব গাছেও 1-2টা করে বেগুন আওয়া শুরু হয়েছে, প্রচুর ফুল আছে। আর ফুলগুলা যাতে এই যে পর্যাপ্ত পরিমাণ যদি পানি দেই, আমি খাবার দিই, তাহলে এই ফুলগুলা জড়িয়া পড়তো না, নষ্ট হইতো না। আসলে আমি টাইম মতো পানিও দিতাম পারি না, পানিও দেই না, এই যে জড়িয়া পড়ি যা ড্রাই হইয়া, গাছের পুরা ড্রাই হইয়া। তো কিতা খাবার দেওয়ার আর কীভাবে যত্ন নেওয়ার এখন আমি শেয়ার করবো। তো আমি একটা টব নিয়ে আইছি এখানের মাঝে, আর টবের মাঝে এই যে পাতা কাটা আছে এগুলো আমি ভাঙ্গিয়া দিই। যে সময় যাই গাছের গালার বড় বড় পাতা এগুলা ভাঙ্গিয়া দিলাই, কারণ এগুলার মাঝে সব ভিটামিন সার সব কিছু এগুলোর মাঝে যার, আর এক্সট্রা আরও পানি টানি আনের এগুলার দরকারও নাই। এখন নিচের দিকের যে পাতা বড় বড় পাতা এগুলো আমি কাটিয়ে দিয়ে যে ক্লিন করিয়া দিছি, আর এই যে আর একটা পাতা এগুলার দরকার নাই। আর ছোট্ট একটা গাছের মাঝে এখন ফুল আওয়া শুরু হয়েছে, এই যে 2টা ফুল, আর এই পাতাগুলোই এনাফ। আর এই গাছের মাঝে বেশ কিছু পাতা এখন আছে উপর দিকে, পাতারও দরকার আছে, একেবারে না হইলেও আবার দেখা যায় গাছ ভালো থাকে না। তো কিছু পাতা এই যে হলুদ কালার হয়ে যায় এগুলো ফালাই দিয়ে, আর হলুদ কালার হয়ে যায় আসলে তেমন একটা খাবারও পার না আমার গাছে, এই কারণে। আর গার্ডেনের মাঝে অনেক পাতা পড়ছে, বড় বড় গাছ আছে উপর দিকে, তো দেখা যায় আমার গার্ডেনের মাঝে পাতা ফরিয়া পড়ি যায়। যে খুব সুন্দর সুন্দর বেগুন ধরছে, দেখতে অনেক ভালো লাগে। তো প্রথমে আমি কিছু সার দিয়া দিয়ে, এই যে শিকড়টা বাইরে গেছে, শিকড় বাইরে হইয়া গাছও নষ্ট হয়ে যায়। এখন যে বেগুনগুলা ধরছে বেগুনগুলাও নষ্ট হয়ে যাব এখন যদি কোনো কিছু না দেই। বেশ কিছু পাতা আমি কাটিয়া ফেলাইলাম, আরও যে বেগুনের গাছগুলো আছে এগুলোরও পাতা আমি কাটিয়া ফেলাইম। এখন আমি সার কম্পোস্ট দেওয়ার আগে এই যে মাটি আছে, মাটি শক্ত হয়ে গেছে, এই মাটিগুলো আমি একটু উপর দিকে কুড়িয়া নিব। কুড়িয়া নিলে ইজি হইব, আমি যে সার কম্পোস্ট দিব এখন এগুলা ইজি হইব গাছের শিকড়গুলাই পাইতে। আর পানি যে দেই পানিগুলা দ্রুত জড়িয়া পড়ে যায়, আর গাছের গোড়ার মাঝে পর্যাপ্ত পরিমাণে পানিও যায় না। শক্ত হয়ে থাকলে সাইডে দিয়ে পানিগুলা জড়িয়া পড়ে যায়। এই যে শুকাই গেছে, 2-3 দিন আগে আমি পানি দিছিলাম,
আর পানি দেওয়ার পরে সাথে সাথেই জড়িয়ে পড়ে যায়। আর অল্প কিছু মাটি দিয়ে ভাবছিলাম পরবর্তী সময়ে আমি আরও মাটি দিব, তো আসলে অতটা সময় পাইছি না। আর এত সুন্দর যে বেগুনগুলা ধরে এরকমও আসিল না, এই কারণে আর যত্নও করছি না। গাছের মাঝে কিছু ফিশ প্লাট এন্ড বোন দিয়ে এগুলা করে মাঝে আসিল, আর নতুন করে আর বাই করছি না, আসিল এই কারণে দিয়া এগুলা নতুন করে চাই আর না আর কিছু বাই করতাম। গরুর গোবর আছে, ফ্রেশ গোবর, এগুলা দিয়ার। গোবর না থাকলে কোনো অসুবিধা নাই, ফার্ম ইয়ার্ড ম্যানুর যদি থাকে তাহলে এগুলা দিয়া দিতে পারবা। আমি অল্প পরিমাণ দিয়ার। শিকড়গুলা কাভার করার লাগে কিছু কম্পোস্ট, আমি মাল্টিপারপাস কম্পোস্ট আমি অ্যাড করিয়া জাস্ট অল্প পরিমাণে আমি দিয়ার, এত বেশি দেওয়ার দরকার না এখন। আর এই যে সেপ্টেম্বর মাস, আর সেপ্টেম্বর মাসে ওয়েদার মোটামুটি ভালো থাকে, এত বেশি ঠান্ডাও পড়ে না, এত গরমও থাকে না। এই ওয়েদারের মাঝে দেখছি বেগুন খুব সুন্দর ভালো হয়। তো আমি এই তো দিয়া দিলাম। এখন আমি যে জিনিস দিয়া দিব, এখন আমি দিয়ার রাইস ওয়াটার আর ফিশ প্লাট এন্ড বোন। রাইস ওয়াটার মানে চাল দোয়া পানি আর মাছ দোয়া পানি, এগুলো আমি একটা বাকেটের মাঝে রাখছিলাম, তো এগুলা কয়েকদিন হয়ে গেছে। তো এখানের মাঝে এক্সট্রা আরও কিছু পানি পুরাইয়া এগুলো দিয়া গাছে এগুলোর মাঝে। আর প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ আমি পানি দিয়া দিব। পর্যাপ্ত পরিমাণ যদি প্রতিদিন পানি দেওয়া হয় তাহলে গাছগুলো হেলদি থাকবো, আর নতুন করে যে ফুল বাইরের ফুল থাকিও বেগুন ধরা শুরু হইব, আর যে বেগুনগুলো আছে এগুলো বড় হইব। এই তো দিয়া দিলাম। এখন বাকি যে গাছ আছে আমি একটা একটা করে এইভাবে দিয়া দিব, আর সার দিয়া দিব, পানি দিয়া দিব। আর বড় বড় যে পাতা আছে পাতাগুলো আমি কাটিয়ে দিব। এই যে এখানে মাঝে প্রচুর গাছ রয়েছে, এগুলো অনেক ছোট ছোট আছিল, ভাবছিলাম এগুলা থেকে বেগুন ধরতো না, অনেক লেট এগুলা লাগাইছি। তো এখন দেখা যায় মাশাআল্লাহ প্রতিটা গাছেই ফুল হওয়া শুরু হয়েছে, বেগুন ধরাও শুরু হয়েছে। তো অনেকগুলা পাতা হয়ে গেছে গাছের মাঝে, সবগুলা পাতা আমি কাটিয়ে দিব। আর এই সাইডেও আরও অনেকগুলা বেগুনের গাছ আছে। তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও, প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। নতুন যারা আছেন সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে থাকবা। ভালো থাকুক সবাই, এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।